বন্ধুরা, এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর এখন পাওয়া গেল, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সে তোমাকে দেখছে একটা নতুন যাত্রার জন্য। এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না, আর তুমি কোনো সাধারণ মানুষও না। তাই এই ভিডিওটা আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে। তুমি হয়তো ভাবছো, কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে। তুমি হাসো, কিন্তু ভিতর থেকে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি নতুন কিছু পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে সেই খালি ভাবটা আবার ফিরে আসে। কেউ বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বুঝতে পারে। সেসব জানে। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভেঙে যাওয়া আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে বলোনি। ঠিক সেই কারণেই এই ভিডিওটা তোমার কাছে এসেছে। কারণ তুমি সফলতার খুব কাছে চলে এসেছ। এত কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে ইঙ্গিত দেওয়া শুরু করেছে। আর সেই ইঙ্গিতই এই ভিডিওটা। এখন থেকে কয়েক মাস পর তুমি পেছন ফিরে দেখবে এবং বলবে, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছিল। এই মুহূর্তটাই ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডাকেছিল। এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল। তাই থামো না। সামনে যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শুধু কথা নয়, এটাই শক্তি। এটা একটা বার্তা। আর তুমি এখনো যদি শুনছো, তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে। তোমার জানা নেই, কিন্তু তোমার আত্মা জানে এই মুহূর্তটা আগেই ঠিক হয়েছিল। তোমার এই ভিডিওটির সঙ্গে দেখা এই সময়ে সবকিছু আগেই লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু আসলে হঠাৎ কিছুই হয় না। সেটা নিয়তি, যার সামনে হয়তো তোমার চোখে জল আসবে বা তুমি একটা শান্তির অনুভূতি পাবে, কারণ তোমার আত্মা এই সত্যটা চিনে নেবে। তুমি সেই সংগ্রামের মোড়ে আছো যেখান থেকে সফলতা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্ব। তুমি অনেক কিছুই সহ্য করে এসেছ। তোমার অনুভূতিগুলো অনেকটাই অজানা থেকে গেছে। কিন্তু প্রতিটা ব্যথা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন আর মাত্র কয়েক মাস দূরে। তোমার সময় বদলাতে চলেছে। তবে একটা শর্ত আছে, তোমাকে এখন তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো আঘাত এসব থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড এখন তোমাকে খালি হাতে যেতে দিতে চায় না। কিন্তু সে তোমার হাত ধরবে তখনই, যখন তুমি নিজে তোমার ধরে রাখা জিনিসগুলো থেকে ছাড় পাবে, যেগুলো তোমাকে আটকে রেখেছে। তোমার জন্য খুব শীঘ্রই এমন কিছু আসছে যা তুমি কখনো চাইওনি, কারণ তুমি শুধু সহ্য করেছিলে, চাওনি। না, ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয় খালি ফেরত দেয়নি। এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, পুরনো বইটা বন্ধ করে দিন। যে মানুষটা আপনাকে ভেঙে দিয়েছিল তাকে মাফ করে দিন। যে সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল তাকে ছেড়ে দিন, কারণ ব্রহ্মাণ্ড নিজেই এখন এগিয়ে আসছে। আপনার হাতে নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু রয়েছে, সাথে এই ভিডিওটাও। এটা সেই প্রথম দরজা ওই নতুন জগতের, যেখানে আপনি হাল ছাড়েন না, বরং নিজের ভিতর লুকানো আলোকে চিনে নেন। এই বার্তাটা শুধু আপনার জন্য বানানো। তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন দ্রুত হয়, যদি এটা হয়ে গেছে, তাহলে বুঝে নাও তুমি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছে যা তোমার জীবনে চমক নিয়ে আসবে। এখন নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যেটার তুমি যোগ্য। তুমি নিজেকে বাধা দাও বন্ধ করবে আর প্রত্যেকটা সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে নিয়ে আসবে। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে, তখন দেরি হতে পারে, কিন্তু অন্ধকার থাকে না। আগামী দিনে তোমার জীবনে এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি। এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে, আর এমন সুযোগ আসবে যা তোমাকে অবাক করে দেবে। তুমি বদলের এক ধাপে এসে পৌঁছেছ। সাফল্য তোমার থেকে দূরে নেই, বরং খুব কাছে। শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেক দিন ধরে হারিয়েছিলে। এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে, তখন আর নিজেকে হারাতে দিও না। নিজের ভিতরের কণ্ঠস্বরটা শুনো, যা বলছে, তুমি প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার থেকে এর যোগ্য আর কেউ নেই। তুমি নিজেকেই এড়িয়ে চলেছ, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখেছে। তুমি ভাবতে থেকেছ সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ওই দিব্য শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল। সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, সেই দোয়াগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল,
এখন সবকিছু তোমাকে টেনে নিয়ে আসছে, চলছে একটা নতুন যুগের দিকে, যা এখনই শুরু হতে চলেছে। সাফল্য কোনো ভাগ্যবশত ঘটে না, সেটা ভিতর থেকে তৈরি হয়। সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে কেউ থাকে না তোমার আর মহাবিশ্বের বাইরে। আর তুমি এই যাত্রা পেরিয়েছ কোনো আওয়াজ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই। তুমি সেই অন্ধকারেও আলো ধরে রেখেছিলে। তাই এখন মহাবিশ্ব ঠিক করেছে, তোমাকে কেউ থামাতে পারবে না। আগামী কয়েক মাসে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে তোমার সাহায্য করছে। তোমার মুখে কথা আসার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে। তুমি যা ভাববে সেটা নিজে নিজেই সামনে এসে দাঁড়াবে, আর তখনই তুমি বুঝবে যে তুমি যা শুনেছিলে ওটা শুধু শব্দ ছিল না। এটা একটা সতর্কবার্তা ছিল, একটা প্রস্তুতি ছিল, একটা আশীর্বাদ ছিল। যেই লোকেরা তোমাকে ছোট করে দেখেছে, যারা তোমাকে হালকা মনে করেছে, এবার তারা দেখবে কেমন করে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে। তোমার মধ্যে একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখেছে। এখন তোমার সেই মানুষটা হতে হবে যাদের জন্য তুমি জন্মেছিলে। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য, যা আজও শুধু চোখের কোণে লুকিয়েছিল। এই মুহূর্তে আপনার মনে হতে পারে আপনার কাছে কিছুই নেই, কিন্তু সত্যি কথা হলো আপনার কাছে সবকিছুই আছে, কারণ আপনার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। যতক্ষণ আপনি নিজের উপর, নিজের শক্তির উপর, নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবেন, ঠিক ততক্ষণ প্রতিটি দরজা খুলে যাবে। আর যখনই আপনি ভাববেন এটা কি সত্যিই আমার জন্য, তখন উত্তর হবে হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য, কারণ এই ভিডিওটি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার কাছে এসেছে। এখান থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এমন একটা অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না, পুরোপুরি খেলবেন। এখন থেকেই যখনই তুমি ক্লান্ত বোধ করবে, তখন সেই মুহূর্তটা মনে করো যেদিন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল, এখন তোমার সময় এসেছে, এখন একটু চারপাশে খেয়াল করো। তুমি কি লক্ষ্য করছো গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে? হঠাৎ করে এমন কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে চলে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল, অথবা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে এসে গেছে। কখনো কখনো অকারণে মনটা অস্থির হয়ে যায় আর হঠাৎ একটা আলোর মতো স্বস্তি অনুভব হয়। এগুলো সব কেবলই না, এগুলো একটা ইঙ্গিত। ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে, তৈরি হচ্ছে। শুনতে ছোটখাটো ব্যাপার মনে হলেও এদের মধ্যে লুকিয়ে থাকে তোমার বড় পরিবর্তন। তখনই হবে যখন তুমি যতই পরিশ্রম করো, কিছু না পেয়ে হতাশ হও, তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে সিঁড়ির মতো ব্যবহার করবে যার উপর তুমি এখন উঠে যাবে। সময় যত কাছাকাছি আসবে, তোমার কিছু স্পষ্ট অনুভূতি হবে। একদিন তুমি সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা। কোনো চিন্তা থাকবে না, কোনো জটিলতা থাকবে না। তুমি নিজেকে হালকা মনে করবে, যেন অনেক দিন ধরে যে বোঝা বহন করছিলে কেউ এক রাতেই নামিয়ে নিয়ে গেছে। আর সেই দিন থেকেই শুরু হবে নতুন এক অধ্যায়। তোমার জীবন বদলানোর যাত্রা শুরু হবে তখন থেকেই। যেসব সুযোগ এখনো তোমার থেকে দূরে ছিল, সেগুলো নিজেরাই তোমার কাছে আসতে থাকবে। যেসব কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল, ধীরে ধীরে সেগুলো পূর্ণ হতে থাকবে। যারা আগে তোমাকে অবজ্ঞা করত, এখন তারা তোমাকে চিনতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে চলেছ। আর এটাই হলো ব্রহ্মাণ্ডের জাদু। এখন যাও, একটা কাজ করো, একটা গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো কিছুক্ষণ আর অনুভব করো চারপাশে একটা শক্তি ঘুরপাক খাচ্ছে। সেটা তোমাকে সান্ত্বনা দিচ্ছে, হত দিচ্ছে, বলছে এখন তুমি একলা নও, এখন আমরা তোমার সঙ্গে আছি। এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো। যখনই তোমার হৃদয় দৌড়াতে শুরু করবে, যখন ভয় এসে ঘিরে ধরবে, তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল। কারণ সাফল্য কোনো বাহিরের জিনিস না, সেটা ভেতর থেকে ফুটে, আর এখন সেটা ভেতর থেকে তোমাকে ডেকে পাঠাচ্ছে প্রস্তুত হবার জন্য। সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় শুরু করবে। এখন এই ভিডিও শেষ হতে চলেছে, তাই এক কথা মনের গভীরে বসিয়ে রাখো, তোমার সময় এসে গেছে। এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না,
কারণ এই মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে চলছে। তোমার যা কিছু সহ্য করতে হয়েছে সেই সব চোখের জল আর যন্ত্রণা এখন ফল দিতে চলেছে। তুমি যা কখনো হারিয়েছিলে সেটাই ফিরে পাবে, আর তার থেকেও বেশি যা কখনো চাওয়া হয়নি। তাই এই বার্তাটা শুধু শোনো না, অন্তরে নাও। কারণ এই ভিডিওটা তোমাকে খুঁজে পেয়েছিল, আর এখন এটা তোমার জীবন বদলে দেবে। প্রস্তুত হয়ে যাও, কারণ সাফল্য এখন তোমার দরজায় কড়া নাড়ছে। এটা এই ব্রহ্মাণ্ডের একটা ইশারা যে তুমি একটা দিব্য আত্মা। তোমার আভা পবিত্র এবং অসাধারণ শক্তিশালী, আর এই কারণেই এই বার্তাটা আজ তোমার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার শক্তি এটাকে আপনার দিকে টেনে এনেছে। ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলো ভরা। আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু আপনি কি ওই শক্তিটা চিনতে পারছেন? আপনি কি জানেন যে আপনার উপস্থিতি আপনার আশেপাশের পরিবেশটাই বদলে দেয়? যদি না জানেন, তাহলে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখনো আপনার কাছ থেকে লুকানো ছিল। আপনার অরা আপনার অনুভূতি, ভাবনা আর কাজ থেকে তৈরি হয়। যখন আপনার মন পরিষ্কার থাকে, যখন আপনার চিন্তা ইতিবাচক হয়, এবং যখন আপনি ভালোবাসা আর করুণা দিয়ে পরিপূর্ণ থাকেন, হয় বামে কি তোমার আভাও ঠিক ততটাই ঝলমল করছে। এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, বরং এটা তোমার বাস্তবতা। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে যদি তুমি এই পৃথিবীতে যে কোনো কিছুর কামনা করো, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা বা সাফল্য, তাহলে প্রথমেই তোমার আভাকে পরিশুদ্ধ করো। প্রথমেই পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা রাখো। চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তা মুহূর্তেই ইতিবাচকে বদলে দাও। ধ্যান করো এবং আত্মবিশ্লেষণ করো। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করো। এতে তোমার ভিতরে শান্তি এবং সমতা বজায় থাকবে, যার ফলে তোমার আভা আরও বেশি শক্তিশালী হবে। তৃতীয়টা হলো প্রাকৃতিক জিনিসের কাছে থাকা। প্রকৃতির মাঝে সময় কাটালে তোমার ওরা পরিষ্কার হয়। গাছপালা, নদী আর সূর্যের আলো তোমার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার আর ভারসাম্যপূর্ণ করে তোলে। চতুর্থ হলো শুদ্ধ ও সাত্ত্বিক খাবার খাওয়া। যে খাবার তুমি খাও সেটা তোমার ওরার ওপর গভীর প্রভাব ফেলে। তাজা, প্রাকৃতিক আর সাত্ত্বিক খাবার খাও যাতে তোমার শক্তি ইতিবাচক থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রতিদিন তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তোমার ওরার দীপ্তি বাড়ে আর সেই দীপ্তি সারা দিকেই ছড়িয়ে পড়ে। ভালোবাসা আর করুণা ছড়াতে হবে। যখন তুমি অন্যদের সাহায্য করো আর নিঃস্বার্থ ভালোবাসা দাও, তখন তোমার অরা সোনালী হয়ে ওঠে। এখন তুমি ভাবতে পারো, আসলেই অরা কি এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তোমার শক্তি ঠিক করে দেয় তোমার জীবনে কি আসবে আর কি আসবে না। যদি তোমার অরা পজিটিভ, শক্তিশালী আর দীপ্তিময় হয়, তাহলে তোমার জীবনে সবকিছু আসবে যা তুমি কল্পনা করেছ। কিন্তু যদি তোমার অরা দুর্বল হয়, তাহলে জিনিসগুলো তোমার জীবনে বাধার মতো আসবে। মহাবিশ্বের এই বার্তাটা তোমার মনে করিয়ে দিতে চায় আপনি কতটা অসাধারণ তা বুঝতে হবে। আপনি সাধারণ মানুষ নন, আপনার ভিতরে মহাবিশ্বের অসীম শক্তি জড়িয়ে আছে। এখন ব্যাপারটা আপনার কিভাবে সেই শক্তি ব্যবহার করবেন। আজ থেকেই আপনার আভা পরিষ্কার এবং শক্তিশালী করার সংকল্প নিন। আপনার চিন্তা, কাজ এবং অনুভূতিগুলোকে ইতিবাচক রাখুন। মহাবিশ্ব আপনার পাশে আছে, আর যখন আপনার আভা শুদ্ধ হবে, তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সবকিছু দেবে যা সত্যিই আপনার প্রয়োজন। মহাবিশ্বের এই বার্তা শুধু শোনার জন্য নয়, এটি অনুভব করে আপনার জীবনে গ্রহণ করার জন্য। যখন আপনি আপনার অরা শক্তিটা চিনে নিলে দেখবেন কেমন করে জীবনের প্রতিটা কষ্ট নিজে নিজেই সহজ হয়ে যায়। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে, আর আপনি আপনার জীবনের প্রতি নতুন এক শক্তি অনুভব করবেন। আপনার অরার শুদ্ধতা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে। যখন আপনার অরা পজিটিভ থাকে, তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে আর আপনাকে বেশি সম্মান দেয়। আপনার অরা একরকম চুম্বকের মতো কাজ করে। যদি এটা পরিষ্কার আর শক্তিশালী হয়, তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি নিয়ে আসে। সুখ, সাহস, সমৃদ্ধি, খুশি আর সাফল্যকে আকর্ষণ করে। কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায়,
তাহলে এটা তোমার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে। তাই তোমাকে প্রতিদিন তোমার অরার যত্ন নিতে হবে। যেমন তুমি তোমার শরীর আর মনকে খেয়াল রাখো, পরিষ্কার আর সুস্থ রাখো, ঠিক তেমনই তোমাকে এটা রাখতেই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমার অরা তোমার আত্মসম্মানের সঙ্গে জড়িত। যখন তুমি নিজেকে ভালোবাসো, নিজের কদর করো, তখন তোমার অরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়। এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, বুঝুন আপনি কতটা মূল্যবান। নিজের প্রতি ভালোবাসা রাখুন আর সেই ভালোবাসা আপনার অরার মাধ্যমে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। ব্রহ্মাণ্ড সবসময় আপনার পাশেই আছে আর এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে আপনার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং আপনার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে। যদি আমাদের অরা শুদ্ধ আর শক্তিশালী হয়, তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি। আমাদের সম্পর্ক মধুর হয় আর আমরা আমাদের লক্ষ্যগুলোতে পৌঁছাই। আর যদি আমাদের অরা দুর্বল বা নেতিবাচক শক্তির প্রভাবে আক্রান্ত হয়, তাহলে জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পরে আপনি ওরাকে কিভাবে চিহ্নিত করবেন? ওরা অনুভব করা বা দেখা সবাইর জন্য সম্ভব নয়, কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের ওরার অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন আত্মপর্যালোচনা, নিজের চিন্তা, অনুভূতি এবং শারীরিক অনুভূতিগুলোতে মনোযোগ দেওয়া। যদি আপনি প্রায়ই ক্লান্তি, বিষণ্ণতা বা চঞ্চলতা অনুভব করেন, তাহলে এটা হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তির প্রভাবে আছে। ধ্যান এবং প্রাণায়াম। নিয়মিত ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অন্তর্দৃষ্টির শক্তি অনুভব করতে পারেন এবং আপনার ওরার অবস্থা বুঝতে পারেন। তৃতীয়টি হল অভিজ্ঞ গাইডের সাহায্য নিন। যদি সম্ভব হয় তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের সাথে পরামর্শ করুন, যারা আপনার অরা পরীক্ষা করতে পারবেন। আমাদের অরা বাইরের নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হতে পারে, তাই এটাকে সুরক্ষিত রাখা খুব জরুরি। সেজন্য সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন, ধ্যান ও প্রার্থনা করুন এবং কখনো কারো বিরুদ্ধে খারাপ কিছু ভাববেন না। আপনার অরার শুদ্ধতা শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে। যখন আপনার অরা পজিটিভ থাকে, তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে আরও বেশি সম্মান দেওয়া হচ্ছে। ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করুন এবং আপনার ওরাকে এত শক্তিশালী করুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে। এখন আপনার পালা যে আপনি নিজের ভিতরে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবেন কিনা। বন্ধুরা, এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা আপনার জন্য একটা সংকেত। এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। আপনার ওরা এখন বদলে গেছে এবং মানুষ সেটাই অনুভব করছে। আপনি কি কখনো ভেবেছ হঠাৎ করেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে? আজকাল কি তোমার মনে হচ্ছে লোকেরা তোমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা তোমাকে দেখে তাদের চোখে একটা আলাদা রকম কৌতূহল দেখা দিচ্ছে? যদি হ্যাঁ, তাহলে তোমার জন্য এটা জানলে অবাক হওয়ার মতো ব্যাপার যে এটা কোনো সাধারণ ঘটনা না। এটা তোমার আত্মার মধ্যে ঘটে যাওয়া এক অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত। তোমার শক্তি এখন এতটাই শক্তিশালী আর বিশুদ্ধ হয়ে গেছে যে এটা অন্যদের সহজেই আকর্ষণ করছে। আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয়, এটা একটা বার্তা যা শুধু তোমার জন্য এসেছে। হ্যাঁ, এখন এই পরিবর্তনের রহস্য বুঝতে আসুন একটু গভীরে যাই। ওরার রহস্য কিভাবে আপনার পুরো দুনিয়া বদলে দিতে পারে। আপনার ওরা মানে আপনার শক্তির ক্ষেত্র, আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে। যখন এই ওরা দুর্বল হয়, তখন মানুষ আপনার দিকে খেয়াল দেয় না, আপনার কথা মনে পড়ে না এবং আপনি নিজেকে ক্লান্ত মনে করেন। কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়, তখন আপনার উপস্থিতি নিজেই একটা জাদু হয়ে ওঠে। মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে নেয়, আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয়। আর ঠিক এটাই এখন আপনার সাথে ঘটছে। তোমার এনার্জির লেভেল এতটাই বেড়ে গেছে যে এখন আর তোমাকে কেউ উপেক্ষা করতে পারবে না। এটা একটা দিব্য সংকেত যে তোমার জীবনে খুব বড় কিছু বদল আসতে চলেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না,
তোমার অরায় একটা দিব্য পরিবর্তন ঘটেছে, আর এর শক্তি এতই তীব্র যে এখন কেউ এটা এড়িয়ে যেতে পারবে না। অরা শুধু একটা অদৃশ্য এনার্জি নয়, এটা তোমার আত্মার শক্তি, তোমার পরিচয়। প্রতিটি মানুষের একটা অরা থাকে, কিন্তু কিছু মানুষের এনার্জি এত শক্তিশালী হয় যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। আর এখন তুমি সেই নির্বাচিত কয়েকজনের একজন হয়ে গেছো। হ্যাঁ, আপনার উপস্থিতি অন্যদের জন্য একটা আলাদা অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। যেখানে এখানে আপনি যান, মানুষ আপনার দিকে টানে চলে আসে। এই আকর্ষণ শুধু বাহ্যিক নয়, এটা আপনার আত্মা থেকে বের হওয়া শক্তির খেলা। যখন আপনার ওরায় পবিত্রতা আসে, তখন মানুষ অজান্তেই আপনার দিকে আকৃষ্ট হতে থাকে। আপনার কথা তাদের কাছে অনেক বেশি প্রভাবশালী লাগে। এটা সেই অবস্থা যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে মিলে কাজ করা শুরু করে। অনেকেই মনে করে জীবনে পরিবর্তন হঠাৎ করেই আসে, কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন আগে আমাদের ওরায় হয়, তারপর তার প্রভাব আমাদের জীবনে পড়ে। বাস্তবতা ধীরে ধীরে সামনে আসতে শুরু করছে, আর তোমার অরায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ কিছু নয়। এটা একটা দিব্য সংকেত যে এখন তোমাকে সেই সব কিছু মিলতে চলেছে যেগুলোর জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে। যেই সুযোগগুলো এখনো তোমার থেকে দূরে ছিল, সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসবে। এখন তোমাকে কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বুঝতে হবে, কারণ এখন জিনিসগুলো তোমার ইচ্ছামতো হতে শুরু করবে। যদি তোমার অরার লেভেল অনেক উপরে চলে আসে, তাহলে এই সংকেতগুলো তোমার জীবনে অবশ্যই দেখা যাবে। সবচেয়ে প্রথম সংকেত হলো যখন মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করে। এখন যখনই আপনি কারো সঙ্গে নতুন করে পরিচিত হন, তারা যে কোনো কারণ ছাড়াই আপনাকে পছন্দ করতে শুরু করে। এটা আপনার অরার নতুন এনার্জির প্রভাব। দ্বিতীয় লক্ষণ হলো আপনার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করতে শুরু করে। আপনার অরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এটা অন্যদের ইতিবাচক এনার্জি দিতে পারে। তৃতীয়ত, মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে। তারা আপনার পরামর্শ নিতে চায়, আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এবং নিজেরা আপনাদের দিকে আকৃষ্ট হয়। চতুর্থ লক্ষণ হলো আপনার কথায় শক্তি আসছে। এখন আপনি যাই বলুন, সেটা অন্যদের হৃদয় ছুঁয়ে যায়। আপনার কথা আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। পঞ্চম লক্ষণ হলো আপনার আত্মবিশ্বাস বেড়েছে। এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন। আগে যা অসম্ভব মনে হতো, সেটা এখন সহজ লাগছে। ষষ্ঠ, আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে। অজানা জায়গা থেকেও আপনার জীবনে সুযোগ আসছে, যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি। সপ্তম, আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন। নেতিবাচক মানুষ আর চিন্তা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন। আপনার ওরা এখন শুধুমাত্র ইতিবাচকতাকেই গ্রহণ করে। অষ্টম, আপনার মুখমণ্ডল আর ব্যক্তিত্ব আরও ঝলমলে হয়ে উঠেছে। এখন যখন আপনি আয়নায় তাকান, তখন নিজের প্রতিচ্ছবি আগে থেকে অনেক সুন্দর আর আকর্ষণীয় মনে হয়। যদি আপনার জীবনে এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে বুঝে নিন যে আপনার ওরায় একটা দেবীয় পরিবর্তন এসেছে। এবার প্রশ্ন হলো, এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন? এই দেবীয় পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটা সংকেত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত। এখন সময় এসেছে যে আপনি এই নতুন শক্তিটা সঠিকভাবে ব্যবহার করবেন। আপনার জীবনের লক্ষ্যগুলো চিনে নাও। এখন তোমার এনার্জি এতটাই বেশি যে নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবে। সঠিক মানুষদের তোমার জীবনে জায়গা দিতে হবে। এখন তোমার ওরাতে এত শক্তি আছে যে ভুল মানুষগুলো নিজেই তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তোমার শক্তির ভুল ব্যবহার করো না। মনে রেখো, যখন তোমার এনার্জি বাড়ে, তখন তোমার প্রতিটি কথা আর কাজ বেশি প্রভাব ফেলে।